ভগবদ্গীতা অধ্যায় ১ অর্জুন বিষাদ যোগ। ভগবান শ্রীকৃষ্ণ কি বলল অর্জুনকে? ভগবদ্গীতা হল হিন্দু ধর্মের এক অতি গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ, যা মহাভারতের অংশ হিসেবে বিবেচিত। এর প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ। এই অধ্যায়ে কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতে অর্জুনের মানসিক দোটানা ও বিষাদের চিত্র ফুটে উঠেছে। অধ্যায়টি শুরু হয় ধৃতরাষ্ট্রের প্রশ্ন দিয়ে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার ও পাণ্ডবদের সন্তানরা কি করল? এই প্রশ্নের উত্তর দেন সঞ্জয়, যিনি ধৃতরাষ্ট্রকে দূর থেকে যুদ্ধক্ষেত্রের খবর জানাচ্ছেন। সঞ্জয় বর্ণনা করেন যে কৌরব সেনাপতি ভীষ্ম যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, তখন তিনি শঙ্খ বাজিয়ে যুদ্ধ শুরু হওয়ার ইঙ্গিত দেন। উভয় পক্ষের অনেক বিশিষ্ট যোদ্ধার নাম এখানে উল্লেখ করা হয়, যেমন ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, কর্ণ, দুর্যোধন প্রভৃতি কৌরব পক্ষে এবং যুধিষ্ঠির, ভীম, অর্জুন, সহদেব, নকুল ও শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে। এরপর আসে যুদ্ধের এক গম্ভীর মুহূর্ত। অর্জুন, যিনি শ্রীকৃষ্ণকে নিজের সারথি হিসেবে নিয়েছেন, শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন রথকে দুই সেনার মাঝখানে স্থাপন করতে, যাতে তিনি উভয় পক্ষের যোদ্ধাদের ভালোভাবে দেখতে পারেন। যখন তিনি কৌরবদের সেনাবাহিনীতে আত্মীয় স্বজন, গুরুজন, বন্ধুবান্ধবদের দেখতে পান, তখন তার অন্তরে গভীর বিষাদ ও দুঃখের জন্ম হয়। অর্জুন বলেন, আমি আমার আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে পারব না। তাদের মৃত্যুতে আমি কোনো সুখ খুঁজে পাই না। যুদ্ধে জয়লাভ করলেও আমি শান্তি পাব না। তিনি আরও বলেন, আমার শরীর কাঁপছে, ধনুক হাত থেকে পড়ে যাচ্ছে, হৃদয় শুষ্ক হয়ে আসছে। আমি যুদ্ধ করব না। এই মুহূর্তে অর্জুন এক মারাত্মক মানসিক দ্বন্দ্বে পড়ে যান। তিনি ধর্ম ও কর্তব্য নিয়ে সংশয়ে ভুগতে থাকেন। কুলনাশ, গুরু হত্যা, আত্মীয় হত্যা, এইসব চিন্তা তাকে এক গভীর বিষাদে নিমজ্জিত করে। তার চোখ অন্ধকার হয়ে আসে, তিনি রথের আসনে বসে পড়েন এবং শ্রীকৃষ্ণের প্রতি আত্মসমর্পণ করেন। এই অধ্যায়ের মূল শিক্ষা হল, যুদ্ধ শুধুই বাহ্যিক সংঘর্ষ নয়, এটি আত্মিক ও নৈতিক সংকটের প্রতীক। অর্জুনের মনোবিকলন এই সত্য তুলে ধরে যে, প্রকৃত ধর্ম ও কর্তব্য বোঝা সহজ নয়, বিশেষত যখন তা আত্মীয়তা, মায়া ও বন্ধনের সঙ্গে জড়িত থাকে। এইভাবে প্রথম অধ্যায় শেষ হয় অর্জুনের দুঃখ ও দ্বিধার মধ্যে দিয়ে, যা গীতার পরবর্তী শিক্ষাগুলির সূচনা করে। এরপর শ্রীকৃষ্ণ অর্জুনকে তার কর্তব্য ও ধর্মের প্রকৃত অর্থ বোঝাতে শুরু করেন, যা দ্বিতীয় অধ্যায় থেকে শুরু হয়।